ওয়েলকাম টু মিশন সাকসেস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের জন্য সেই বহু প্রতীক্ষিত এসএসসি জিডি ক্লাস নিয়ে এসেছি। তো আজকে ক্লাসে থাকছে প্রিভিয়াস ইয়ার, মানে আগের বারে এসএসসি জিডিতে যে কোশ্চেন গুলো এসেছিল অঙ্কের, তা নিয়ে আলোচনা। তো তার সাথে সাথে দেখবে যে আমরা বেসিক ক্লাসে কি শিখেছিলাম আর এসএসসি জিডিতে কি লেভেলের কোশ্চেন আছে, মানে একদম পুরো হালুয়া। এর থেকে আমরা বেসিক ব্যাচে আরো অ্যাডভান্স শিখি। এসএসসি জিডিতে আমি বলছি কোশ্চেন খোলার আগে যে তোমরা দেখবে যে বেসিক ক্লাসে তোমাদের যা যা শেখানো হয়েছিল সেইগুলোই জিডিতে পরীক্ষায় পড়েছিল। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর নেক্সট কোনো ক্লাস দিলে তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো। দেখো, কোশ্চেন আছে, দুটি গাড়ি একই বিন্দু থেকে শুরু করে এবং একই দিকে যাত্রা করে। যদি একটি গাড়ি 55 কিলোমিটার/আওয়ার এবং অন্যটি 75 কিলোমিটার/আওয়ার বেগে যাত্রা করে, তাহলে 3 ঘন্টার পর তাদের ব্যবধান কত হবে? তো আজকের পুরো এই 20টা কোশ্চেনই আগের বারের কোশ্চেন। দেখা যাক, তোমরা তো বলছো অঙ্ক কঠিন লাগে কঠিন লাগে, তো দেখা যাক কোশ্চেন কঠিন ছিল নাকি সোজা ছিল। চেষ্টা করে যাও। আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড করে। উত্তর আসা শুরু হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা শোনো, নিজে নিজে উত্তর দেবে, কারো উত্তর দেখে দেবার দরকার নেই। নিজে যদি মনে হয় এটা উত্তর তো উত্তর দেবে, না পারলে পাস দিয়ে দেবে। তো ফর্ম বেরিয়ে গেছে, তোমার স্বপ্ন পূরণ পথে আর মাত্র 2 থেকে 3টে স্টেজ আছে। এই 2-3টে স্টেজ কমপ্লিট করতে পারলেই তোমার স্বপ্ন পূরণ, এসএসসি জিডি। বেশ, তাহলে দুটো গাড়ি একই বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একই দিকে যাচ্ছে। তাহলে গাড়ি দুটো যাচ্ছে একই বিন্দু থেকে শুরু করে একই দিকে যাচ্ছে। একজন যাচ্ছে 55 কিলোমিটার বেগে, অন্যটি যাচ্ছে 75 কিলোমিটার বেগে। হ্যাঁ বলো, যে একই দিকে গেলে যোগ হয় না বিয়োগ হয় গতিবেগটা? আমরা ট্রেনের সময় শিখেছি যে যখন কোনো জিনিস একই দিকে যায় তখন গতিবেগটা কি হয়, বিয়োগ হয়। আর বিপরীত দিকে গেলে গতিবেগটা যোগ হয়। এই জন্যই বলছিলাম যে বেসিকটা কিন্তু একটুগুলো পড়া থাকতে হবে। যারা নিউ কামার তারা হয়তো জানবে না, কিন্তু আমি এগুলো সবগুলো বলা আছে। ঠিক আছে, তাহলে একই দিকে গেলে গতিবেগটা বিয়োগ হয়। তাহলে গতিবেগটা বিয়োগ করলে কত হবে? 30, সরি 20 হবে। এবার প্রত্যেক ঘন্টায় 20 করে ডিফারেন্স করছে, এরকম 3 ঘন্টা গেছে। বলেছে না 3 ঘন্টার পর। তাহলে 1 ঘন্টায় যদি 20 কিলোমিটার ডিফারেন্স হয়, তাহলে 3 ঘন্টাতে কত কিলোমিটার ডিফারেন্স হবে? 1 ঘন্টার ডিফারেন্স কত? 1 ঘন্টার ডিফারেন্স হচ্ছে 20 কিলোমিটার। তাহলে 3 ঘন্টায় ডিফারেন্স কত হবে? না 60 কিলোমিটার। এটাই কোশ্চেন চেয়েছে, হালুয়া কোশ্চেন। হ্যাঁ একদম পুরো জল। পরে দেখো, একটি টেবিলের বিক্রয় মূল্য 1972 এবং ক্ষতির শতকরা হার 32%। বিক্রয় মূল্য 3000 হলে লাভের শতকরা হার কত হবে? চলো আমি সময়ও দিচ্ছি 1 মিনিট। আগে চেষ্টা করো নিজে নিজে, না পারলে অবশ্যই বলে দেবো। চেষ্টা করতে থাকো। আর উত্তর যখন দেবে নিজে উত্তর দেবে, কারো দেখে উত্তর কিন্তু দেবে না। আর আছে 25 সেকেন্ড। চলো সময় শেষ হয়ে গেল। আচ্ছা, যারা আমার কাছে বেসিক ক্লাস করেছো
আগে বলো যে এরকম ছিল কি না, আগে বলো যে এরকম অঙ্ক লাভ ক্ষতিতে শেখানো হয়েছিল কি না। হয়েছিল, অবশ্যই হয়েছিল। তো দেখো কি লেখা আছে, যে একটা টেবিলের বিক্রয় মূল্য হচ্ছে 1972 এবং ক্ষতির শতকরা পরিমাণ হচ্ছে 32%। তাহলে যখন 1972 বিক্রি করছে, আচ্ছা আমি পেনের কালারটা চেঞ্জ করছি, যখন 1972 বিক্রি করছে তখন ক্ষতি বলেছে 32%। তাহলে 100 থেকে 32 যদি বাদ দেওয়া হয় তাহলে কত হবে? 100 থেকে 32 বলেছে ক্ষতি হয়ে গেছে, তাহলে 100 থেকে 32 যদি ক্ষতি হয়ে যায় তাহলে কত থাকবে? 68। তাহলে 1972 সমানই হচ্ছে 68। এক মানে কত? আর বলেছে 3000 হলে কি হবে, তাহলে ইন্টু 3000, বাস এই তো কোশ্চেন ছিল। 1972 হয় 68, কোথায় পেলাম? 68। এই যে ক্ষতি হয়েছে 100 থেকে 32, ক্ষতি হলে 68। এই কোশ্চেনে যদি বলতো লাভ হয়েছে 100 থেকে 32 যোগ করতাম, এখানে ক্ষতি হয়েছে তাই 100 থেকে 32 বাদ দিলাম, নিয়ে হলো 68। এবার কাটাকাটি করে দাও, ঠিক আছে, দেখো উত্তর চলে আসবে 103.44। তাহলে 100 থেকে কত বেশি? 100 থেকে বেশি 3.44। তাহলে সঠিক উত্তর হয়ে গেল অপশন 2। একদম এক লাইনের কোশ্চেন। দেখো আগেরটাও এক লাইনের কোশ্চেন, এটাও কিন্তু এক লাইনেরই কোশ্চেন। ওই জন্য ক্লাস শুরু করার আগেই আমি বলেছি যে এসএসসি জিডি যে কোশ্চেন হয় সেই কোশ্চেন কিন্তু পুরো একদম হালুয়া টাইপের হয়, শুধু বেসিক গুলো যার ক্লিয়ার আছে তারই ভালো পরীক্ষা হবে। ওই জন্য বেসিক গুলো কিন্তু বারবার করে তোমাদেরকে দেখতে হবে টপিক গুলো। পরের কোশ্চেন দেখো, চলো এই কোশ্চেনের জন্য আমি সময় দিলাম 1 মিনিট, পড়ো নিজে আগে। সি হলো ডি এর চেয়ে 4 গুণ দক্ষতা সম্পন্ন। সি একটা কাজ সম্পূর্ণ করতে ডি থেকে 63 দিন কম সময় নেয়। যদি উভয়ে একসাথে কাজ করে তাহলে ওই একই কাজ করতে কত দিনে সম্পূর্ণ হবে? চলো আর 30 সেকেন্ড আছে, চেষ্টা করো। আর আছে 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড, সময় শেষ। আচ্ছা আগে বলো এই কোশ্চেনটা, যারা যারা আমার কাছে টাইম এন্ড ওয়ার্ক ক্লাস করেছো, এই কোশ্চেনটা আছে কি না? কর্মক্ষমতা দিয়ে অঙ্ক শেখানো হয়েছিল কি না? আমি প্রত্যেকটা জায়গায় বলে দেবো দেখো যে হ্যাঁ তোমার এটা আছে, বাধ্য থাকতে অবশ্যই কর্মক্ষমতা দিয়ে অঙ্ক করানো হয়েছিল। পারছো না সেটা আলাদা ব্যাপার। তাহলে কি লেখা আছে? সি হলো ডি এর চেয়ে 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ। সি আর ডি লিখলাম, সি হলো ডি এর চেয়ে 4 গুণ ক্ষমতা সম্পূর্ণ। তাহলে এটা 4 একটা 1, এটা হলো কর্মক্ষমতা। এবার যার ক্ষমতা বেশি হয় তার দিন কম লাগে। আমি ওই জন্য বলেছিলাম যে কর্মক্ষমতা দিয়ে অঙ্ক থাকলে প্রথমে যেটা থাকবে সেটা উল্টে যায়, মানে কর্মক্ষমতার সাথে দিনের যে সম্পর্ক সেই সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে উল্টে গিয়ে এটা 1 হবে, এটা 4 হবে, এটা কি হবে? এটা হবে দিন হবে। অঙ্কে লেখা আছে যে সি একটা কাজ সম্পূর্ণ করতে ডি এর থেকে 63 দিন কম সময় নেয়। তোমার দেখো এখানে কদিন কম সময় লাগে? অঙ্কে বলেছে 63 দিন কম সময় নেয়, তোমার এখানে কদিন কম সময় নেয়? তোমার এখানে সময় নেয় 3 দিন কম সময়। তাহলে 3 মানেই হবে 63। তাহলে কি লিখবো? 3 সমানই 63। 1 মানে কত হবে? 1 মানে হবে 21। তাহলে 1 মানে এটা 21 হয়ে গেল। আর 4 মানে কত হবে? 4 মানে হবে 84। আচ্ছা আমি কোন অঙ্কটা শিখেছিলাম আমার মনে আছে এখনো, যেহেতু প্রত্যেক ব্যাচেই করায়। আমি শিখেছিলাম যে এ বি এর থেকে 3 গুণ কর্মক্ষমতা সম্পন্ন, তাই এর একটা কাজ করতে 60 দিন কম সময় লাগে। এই এক্সাম্পল দিয়ে শিখেছিলাম।
তো এখানে বলেছে 4 গুণ কর্মক্ষমতা সম্পন্ন, 4 আর 1 লিখলাম, দিনের সম্পর্ক উল্টে যায় তাই 1 আর 4 লিখলাম। অঙ্কে বলেছে যে 63 দিন কম লাগে, আমার এখানে লাগে 3 দিন কম সময়, তাই 3 মানে 63, 3 মানে 63 হলে 1 মানে হবে 21, 1 মানে 21 হলে 4 মানে হবে 84। তাহলে সি আর ডি পেয়ে গেলাম, 21 আর 84 দিনে করতে পারে। এবার বলেছে যে একসাথে করলে কত দিনে কাজ করবে, তাহলে একসাথে করলে আমরা কেমন জানি কি করে করতে হয়, যে 1 এর 21 প্লাস 1 এর 84, লসাগু করে দাও, 21 4 এ 84 আর 84 1 এ 84, তাহলে 84/5, তাহলে কত হবে, 5 1 এ 5, 5 6 30, তাহলে উত্তর হবে অপশন 2, 16.8। দেখো এটাও একটা কোশ্চেন, হ্যাঁ, যেটা তোমাদের সবার জানা আছে। পরের কোশ্চেন দেখো, 8 থেকে 28 এর মধ্যবর্তী সমস্ত বিজোড় সংখ্যার গড় কত। আগের গুলো যদি এক লাইনের উত্তর হয়, এটা বলবো হাফ লাইনের উত্তর। এটা আবার কোশ্চেন হলো রে, সেন্ট্রালে একটা পরীক্ষা দিতে যাচ্ছিস এই হালুয়া কোশ্চেন গুলো করে আর বলছিস পারছি না। তাহলে নিজের দায়িত্ব ভাই নিজেকে ভালো করে নিতে হবে, যে কেন পারছি না আমি, যে কোশ্চেন যদি সোজা হয় তাহলে কেন পারছি না। এমন তো না যে আমি সিজিএল দিতে যাচ্ছি, এমন তো না আমি সিএইচএসএল দিতে যাচ্ছি যে কোশ্চেন আমার কঠিন হয়েছে আমি পারি না, আমি দিতে যাচ্ছি জিডি মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তাহলে আমাকে কিন্তু কোশ্চেন করে আসতেই হবে। 8 থেকে 28 এর মধ্যবর্তী সমস্ত বিজোড় সংখ্যার গড় কত হবে। যাতে এভারেজ করিয়েছি তার খাতা খুলে দেখে নাও, কোশ্চেন আমি করিয়েছি যে প্রথম 20টি জোড় সংখ্যার গড় কত, সিস্টেম শিখিয়েছিলাম, প্রথম 20টি বিজোড় সংখ্যার গড় কত, ইয়েস অর নো। যাতে যাতে এভারেজ চ্যাপ্টার করা আছে অবশ্যই, হ্যাঁ একদম সেম টু সেম কোশ্চেন আছে। তাহলে 8 থেকে 28 এর মধ্যবর্তী সমস্ত বিজোড় সংখ্যার গড় কত হবে। তাহলে বলো 8 থেকে 28 বলেছে, তাহলে 8 এর পর বিজোড় সংখ্যা কি আছে, 8 এর পর বিজোড় সংখ্যা কি আছে। চলো চলো রেসপন্স করো, রেসপন্স করো, রেসপন্স করো। তাহলে 8 এর পর আছে বিজোড় সংখ্যা 9, বসে থাকলে হবে না, রেসপন্স করতে হবে, জিডি না সবসময় অ্যাক্টিভ, হ্যাঁ। 8 এর পর আছে 9 আর 28 এর মধ্যবর্তী বলেছে, তাহলে 28 এর আগে বিজোড় সংখ্যার গড় কত, বিজোড় সংখ্যা কি আছে, 28 এর আগে বিজোড় সংখ্যা কি আছে, 27 আছে। তাহলে আমরা কি জানি যে প্রথম প্লাস শেষ বাই 2, এটা হলো যে কোনো সংখ্যার গড় বার করার নিয়ম। ঠিক আছে, রুলস কি না, প্রথম প্লাস শেষ বাই 2, এটা হবে যে কোনো সংখ্যার গড় বার করার নিয়ম। করে দাও এটা, 36/2 হয়ে গেল 18। বললাম না আগেরটা যদি 1 লাইনের হয়, এটা হচ্ছে হাফ লাইনের কোশ্চেন। পরের দেখো, এই কোশ্চেনটাও করিয়েছি গ্যারান্টি দিয়ে, আমি বলছি খাতা খোলো। এই কোশ্চেন না করানো হয়, যাতে এভারেজ কমপ্লিট করে দিয়েছি তাদেরকে বলছি। 18 জন শিক্ষার্থীর গড় ওজন হলো 54 কেজি, সেই দলে একজন নতুন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পর গড় ওজন 1 কেজি বেড়ে যায়, নতুন শিক্ষার্থীর ওজন কত। একদম পাতি কোশ্চেন রে, পাতি কোশ্চেন। 18 জন শিক্ষার্থীর গড় ওজন হলো 54 কেজি, সেই দলে একজন নতুন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার পর গড় ওজন 1 কেজি করে বেড়ে যায়, তাহলে বলেছে শিক্ষার্থীর ওজন কত। চলো চলো উত্তর দাও, উত্তর দাও। দেখছো তো বেসিকটা কি লেভেলের দেওয়া আছে, কেউ বাদ যাবে না, হ্যাঁ। কিন্তু আমরা সব সময় সবাই বলে যে শুধু স্পেশাল আর স্পেশাল, স্পেশাল আর স্পেশাল, মানে সব জিনিসে স্পেশাল করতে করতে তোমরা এমন তোমাদের মাথা ঘুরে গেছে, তোমাদের স্পেশাল ছাড়া পোষায় না। কিন্তু আমি বলবো বেস হচ্ছে বেসিক না থাকলে, এবার দেখো পরীক্ষা বেশি সময় নেই, যাদের বেসিক পড়া নেই বেসিক করতে করতে 6-7 মাস লেগে যায়। দেখো, তাহলে 18 জন শিক্ষার্থী গড় ওজন হলো 54 কেজি, 18 জন আছে, এদের গড় ওজন কত, 54 কেজি।
সেই দলে একজন নতুন শিক্ষার্থী অন্তর্ভুক্ত করায় গড় ওজন 1 কেজি বেড়ে যায়। তাহলে গড় ছিল 54, এখন 1 কেজি বেড়ে গেছে, তাহলে বলো গড় ওজন কত হবে? ছিল 54, এখন 1 কেজি বেড়েছে গড়, তাহলে হলো 55। এই যে 1 কেজি করে বেড়েছে, এই 1 কেজি করে কত জনের বেড়েছে? এই যে 1 কেজি করে বেড়েছে, বাহ ভেরি গুড, 1 কেজি করে 18 জনের বেড়েছে। 18 জন 1 কেজি 1 কেজি 1 কেজি করে বেড়েছে, তাহলে 18 যোগ করে দাও, অ্যান্সার তোমার দুয়ারে চলে এসেছে 73। সঠিক উত্তর হলো অপশন সি। পরের দেখো, চলো একটা সরল আছে, 1 মিনিট সময় দিলাম সরলটার জন্য, 1 মিনিটের মধ্যে অবশ্যই করে উত্তর দেবে। উত্তর আসা শুরু হয়ে গেছে বাম্পার ভাবে, আর আছে 24 সেকেন্ড, 23 সেকেন্ড, 22 সেকেন্ড। ভেরি গুড। তাহলে এই কোশ্চেন রে পাগল, এই কোশ্চেন, নিজেকে সময় দে একটু, জাস্ট এইটুকুই, আর কিছু চাই না, একটু নিজেকে শুধু সময় দাও। চলো সময় শেষ হয়ে গেছে, এই মুখে মুখে হবে, মুখে মুখে হবে। দেখো 8 5 40, তাহলে 20 আর 40 যোগ করলে 60 হবে। এই 60 মাইনাস 59, মানে এখান থেকে আমি 1 পেলাম, এই বন্ধনী থেকে কি 1 পেলাম, তাহলে 1 এর সঙ্গে 7 গুণ করলে 7ই হয়। তার মানে এটা ভাগ করলেই অ্যান্সার পেয়ে যাবো 413/7। 7 6 42 যাবে না, তা 7 5 7 9 63। সঠিক উত্তর হলো অপশন 3। পরের কোশ্চেন দেখো। ও বাবা, এ কি কোশ্চেন! আমি বলছি পরিমিতি অঙ্ক যাদের করানো আছে, এই কোশ্চেন কিছু নয়। পরিমিতি থেকে যদি কোশ্চেন এসেও থাকে, আমি বলছি যারা যারা পরিমিতি পারো না, এসএসসি জিডির জন্য শুধুমাত্র প্রত্যেকটা রুলস গুলো একটু মনে করে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা রুলস, বৃত্ত, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, গোলক, অর্ধগোলক, শঙ্কু, চোঙ, রুলস গুলো, মানে এখান থেকে গভীর কোশ্চেন তোমার জানার দরকার নেই, যে রুলস গুলো হয় সেগুলো শুধু মনে করে যাবে, তাহলেই হবে। দেখো এখানে কি কোশ্চেন চেয়েছে, যে ত্রিভুজের ক্ষেত্রফল কত। এবার এই রুলসটা যে জানবে সে করতে পারবে, বাকিটা করতে পারবে না, কারণ আমাকে তো সিজিএল তো নয় যে একটা থেকে আবার একটা কিছু বানাতে হবে। ওই পরীক্ষাগুলো কেমন হয় না, একটা বলবে গোলক থেকে একটা শঙ্কু বানাও, শঙ্কু থেকে একটা গোলক বানাও, এখানে কিন্তু সেই কোশ্চেন তোমাকে চাইবে না। এখানে শুধু রুলস গুলো জানতে হবে, যে বক্রতলের ক্ষেত্রফল কি, সমগ্রতলের ক্ষেত্রফল কি, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ আছে, ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তার মানে দেখো, তাহলে এই ফর্মুলাটা যে জানবে তারই কিন্তু অঙ্কটা হয়ে গেল। এই অঙ্ক কার? এই অঙ্কর ফর্মুলার, যার ফর্মুলা মুখস্থ আছে, এই অঙ্ক কিন্তু তার হয়ে গেল। তুমি যদি না জানো তাহলে তোমার ফল্ট, কারণ তুমি মুখস্থ করতে পারছো না ফর্মুলাটা। মুখস্থ করে কিন্তু কয়েকটা তুমি ফর্মুলা আছে, বেশি বেশি তো ফর্মুলা নেই। তাহলে দেখো √3/4 ইন্টু বাহু স্কোয়ার বলেছি, তাহলে বাহু মানে এখানে কি 0.2, তাহলে 0.2 এর স্কোয়ার মানে কত হবে, 2 2 4 হবে, তাই তো? তার মানে 0.2 এর স্কোয়ার করলে কত হবে, 2 2 4, তাহলে 0.04 হবে, ঠিক আছে? তাহলে এটা হবে 0.04। দেখো দশমিক তুলে নিচেতে 100 বসালাম, তাহলে এই 4 কেটে গেল, তাহলে কি হলো, √3/100 পেয়ে গেছি উত্তর, উত্তর অপশন 1। তাহলে ফর্মুলা কি, √3/4 ইন্টু বাহু স্কোয়ার।
তাহলে আবার বলছি, ফর্মুলা যার অঙ্কটা তারই কিন্তু, আর কিন্তু কারো নয়। পরে দেখো, সাহিল 1 টাকায় 12টি টফি কেনে 20%, টফি মানে আর্টিকেল বলতে পারো বা কোনো জিনিস বলতে পারো, এই মার্বেল টাইপ, হ্যাঁ, বা যে টফি যে কোনো জিনিস বলতে পারো। 12টি টফি কেনে 20% লাভ করতে হলে, 12টি টফি কেনে 20% লাভ করতে হলে তাকে 1 টাকায় কতগুলি টফি বিক্রি করতে হবে? এই কোশ্চেনও বলছি আমি, তাল ঠোককে লাভ ক্ষতিতে শিখিয়েছি। বলেছিলাম কি বলবো, যে জিনিসগুলো হাতে গোনা যায় সেগুলো মাঝের সম্পর্ক হয় ব্যস্ত সম্পর্ক। এই হলো সেই গল্প। মনে পড়ে রুবি রায় একদিন কবিতায় কত করে ডেকেছিলাম, আজ আর ডাকবো না। সেদিন চিল্লিয়ে চিল্লিয়ে বলেছিলাম, দেখো কি হবে উত্তর, কি হবে উত্তর, কি হবে উত্তর। তাহলে সাহিল 1 টাকায় 12টি টফি কেনে, 20% লাভ করতে গেলে, তাহলে প্রথমে আমার 12টি টফি আছে, কিছু নেই মানে 100% ধরবো। তাহলে 100 মানে 12, এক মানে কি হবে 12 × 100, 20% লাভ মানে কত, 120 মানে কত? এই যে বলেছিলাম শিখিয়েছিলাম মাঝের সম্পর্ক ব্যস্ত সম্পর্ক, যেগুলো হাতে গোনা যায়, এই মার্বেল, আপেল, হ্যাঁ, লেবু, এসব দিয়ে অঙ্ক থাকলে কি মাঝের যে সম্পর্ক হবে সেটা ব্যস্ত সম্পর্ক হয়, মানে এটা 12/100 হবে না, এটা কিন্তু 12 × 100 হবে। কাটাকাটি করে দাও, দেখো অ্যান্সার কত হয়ে গেল, 10। বুঝু নাকি বাং বুঝু? অবশ্যই বুঝো। হ্যাঁ, খাতাগুলো খোলো আর রিভিশন দাও। পরে দেখো, 240 গ্রাম সংকর ধাতুতে তামা এবং লোহা 7:5 অনুপাতে রয়েছে। তামা এবং লোহার অনুপাত 7:13 করার জন্য আর কত পরিমাণ লোহা যোগ করতে হবে? এই কোশ্চেনটা আগের দিন করেছি বর্ধমান 27-28 ব্যাচে। যাদের যাদের, শুনে নাও, যাদের যাদের অ্যালিগেশন মিক্সচার করিয়েছি খাতা খুলে নাও। টোটাল যে ছিল সেটা ছিল 70 লিটার। এখন থেকে বলছি, আছে কি না, আগে আগে বল আছে কি না, উত্তর পরে দেবে। হ্যাঁ, আগে নিজেদের কনফিডেন্ট নিয়ে এসো যে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো আমার মধ্যে কাছে রয়েছে কিনা, আছে কিনা দেখে নাও একবার। কোশ্চেনটা বলবো মুখস্থ আছে, 70 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3। ওই কোশ্চেন করেছিলাম। মিক্সচার দেখো, অ্যালিগেশন মিক্সচারে টাইপ 4-5 হবে। দেখো, তাহলে টোটালটা আমার কত আছে, 240 গ্রাম, অনুপাত কত আছে 7:5, তাহলে মোট আমার কত আছে এখানে 12। তাহলে 12 সমানই 240, 12 সমানই 240। এক মানে কত হবে, এক মানে 20 হবে। এক মানে যদি 20 হয়, 7 মানে হবে 140, আর 5 মানে কত হবে, 5 মানে হবে 100। আবার বলছি, এখানে মোট 12, এখানে মোট 240, তাহলে 12 মানেই 240, এক মানে 20, এক মানে 20 হলে 7 মানে 140, আর 5 মানে 100। অঙ্কে লেখা আছে। তাহলে এটা কি কি অনুপাত, তামা, কপার আর হচ্ছে আয়রন। তামায় লোহার 7:13 করার জন্য কত পরিমাণে লোহা যোগ করতে হবে? আচ্ছা দেখো, রুলসটা কি বলেছিলাম, যেটা মেশাবে না সেই অনুপাত ধরে করব, মনে পড়ছে? তাহলে এখানে মেশাই নাই কোনটা, এখানে তামা মেশাই নাই, তাহলে তামাটা ধরে করব। 7 মানে 140, কত গুণ আছে, 20 গুণ, এর সঙ্গেও 20 গুণ করে দাও, তাহলে কত হবে 260। এই যে, তাহলে 13 সঙ্গে 20 গুণ করলে কত হলো, 260। তাহলে ছিল 100, এখন হলো 260, তাহলে মিশিয়েছে কত, 160। তাহলে উত্তর হয়ে গেল কত, অপশন 2, 160।
তাহলে কি বললাম, যেটা মেশাবে না সেই অনুপাত ধরে করবো। তাহলে 7 মানে 140, 1 মানে 20, 1 মানে 20 হলে 13 মানে কত হবে 260, ছিল 100 হলো 260, তাহলে মেশালো কত, মেশালো 160। পরের কোশ্চেন দেখো, এমন প্লাঙ্কের দৈর্ঘ্য নির্ণয় করুন যা সর্বনিম্ন সময়ে 6 মিটার 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার এবং 7 মিটার 50 সেন্টিমিটার দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করতে ব্যবহার করা যেতে পারে। চলো এটাও দেখো পারবে, এটা হলো লসাগু গসাগু টপিক। চলো সময় আপাতত শেষ। তাহলে প্রথমে কি কাজ, আমার সবগুলোকে সেন্টিমিটারে করে নেবো। তাহলে 6 মিটার 50 সেন্টিমিটার মানে 650 সেমি, এটা মানে কি 350 সেমি, এটা মানে কি 750 সেমি। সবাইকে মাপতে পারবো এরকম একটা আমার দৈর্ঘ্য চাইছে। তাহলে বলো এইচসিএফ করতে হবে না এলসিএম করতে হবে? সবাইকে মাপতে পারবো, বলো কি করতে হবে, এইচসিএফ করতে হবে। আমি লিখিয়েও দিয়েছিলাম দেখো, যে এইচসিএফ কি করে বুঝবো, এলসিএম কি করে বুঝবো। হুম, তো এর গসাগু করলে কত হবে 50, তাহলে সঠিক উত্তর কি হয়ে গেল 50। কিচ্ছু নাই রে ভাই, কিচ্ছু নাই। পরের দেখো, তিনটি ভিন্ন ক্রসিং এ ট্রাফিক লাইট যথাক্রমে 30 সেকেন্ড 40 সেকেন্ড এবং 60 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়। 30 মিনিটের মধ্যে কতবার সেইগুলি একসাথে পরিবর্তিত হবে? অনেকটা ঘন্টা বাজার অঙ্কের মতো নয় মনে করছে? 2 4 6 8 10 12 সেকেন্ড অন্তর ঘন্টা বাজে, 30 মিনিটে কতবার একসঙ্গে ঘন্টা বাজবে মনে পড়ছে? শুধু একবার বলে যাও মনে পড়ছে কিনা। অঙ্ক পারো না পারো সেটা তোমাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। হ্যাঁ, শুধু একবার বলে যাও মনে পড়ছে কিনা, তাহলে খুশি আমি। বাহ, তাহলে মনে পড়ছে সবারই, কিন্তু অনেকে রিভিশন দেওয়া নেই, কেউ ভুলে গেছো। হুম, তাহলে 30 40 আর 60 প্রথম এলসিএম করে নাও। 30 40 আর 60 এলসিএম করলে কত হবে 120 সেকেন্ড। 120 সেকেন্ড মানে হবে 2 মিনিট। 2 মিনিট পর পর লাইট গুলি জ্বলবে, তাহলে 30 মিনিটে কতবার একসঙ্গে হবে? 2 মিনিট পর পর একসঙ্গে লাইট গুলি জ্বলবে, তাহলে 30 মিনিটে কতবার একসাথে হবে? না 15 বার। সঠিক উত্তর হলো অপশন 4। পরে দেখো, যদি একটি বর্গক্ষেত্রে বাহু 5% বৃদ্ধি করা হয় তবে এটা পরিসীমা কত বৃদ্ধি পাবে? চলো একদম জল জল। দেখো এই কোশ্চেন দুভাবে আসে, একটা ক্ষেত্রফল বলতে পারে, একবার পরিসীমা বলতে পারে। তাহলে একটু আগেই বললাম দেখো, যে এখান থেকে যে কোশ্চেন গুলো থাকবে সেটা বেসিক কোশ্চেন, শুধু রুলস জানলেই হবে। যদি এটা ক্ষেত্রফল বলতো তাহলে আমরা কি করতাম, সে শিখেছিলাম 105 × 100 পার্সেন্টের সময় শিখেছিলাম। হ্যাঁ, এবার এখানে বলেছে পরিসীমা, তাহলে পরিসীমা বললে বাহু যা হবে পরিসীমা তাই হবে। হ্যাঁ, বাহু যত বৃদ্ধি পাবে পরিসীমা তত বৃদ্ধি পাবে। তাহলে বাহু বৃদ্ধি পেয়েছে 5, তাহলে পরিসীমা বৃদ্ধি হবে কত 5। দেখো পরের কোশ্চেন, কিউবের থেকে পি 20% কম নাম্বার পেয়েছে। ভেরি গুড। কিউবের থেকে আর 20%
কম নাম্বার পেয়েছে। আর যদি 160 পায় তাহলে পি এর প্রাপ্ত নাম্বার কত? চলো করো, 1 মিনিট সময় দিচ্ছি। উত্তর আসা শুরু হয়ে গেছে। উত্তর দিয়েছে টোটন, প্রিয়াঙ্কা, জয়দেব, রিষা, ঈশিতা। বেশ, তাহলে আমার 3টে সংখ্যা আছে, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে আর। তো কি লেখা আছে দেখি। কিউ এর থেকে পি 20% কম নাম্বার পেয়েছে, তাহলে কিউ এর থেকে পি, তাহলে এ যদি 100 পায়, এ কত পেয়েছে? 80। কিউ এর থেকে পি 20% নাম্বার কম পেয়েছে। বেশ, তাহলে পি কিউ হয়ে গেল। এবার বলেছে কিউ এর থেকে আর 20% কম নাম্বার পেয়েছে। কিউ এর থেকে আর 20% নাম্বার পেয়েছে। আচ্ছা, আমি যদি প্রথমে এটা ধরে তাহলে বেশ সুবিধা হয় মনে হয় আমার। কিউ এর থেকে আর 20% কম নাম্বার পেয়েছে। হ্যাঁ, ঠিকই আছে। তাহলে এটা 80 হলো, এটা 100। হ্যাঁ, আবার বলছি দেখো, কিউ এর থেকে পি 20% কম নাম্বার পেয়েছে, পেলো। আবার বলেছে কিউ এর থেকে আর 20% কম নাম্বার পেয়েছে, তাহলে আরটাও 20% কম নাম্বার পেয়েছে, তার মানে এর 20% কম মানে 80। অঙ্কে লেখা আছে আর যদি 160 নাম্বার পায় তাহলে পি কত নাম্বার পাবে? দেখো, আর এখানে পেয়েছে 80, এখানে কত নাম্বার পেয়েছে? 160, তাহলে 80 মানেই তো 160। এবার দেখবো কার চেয়েছে পি, তাহলে পি দেখো ছিল 80, তাহলে আবার 80 মানে বের করবো, তাহলে 160ই অ্যান্সার হচ্ছে। কিউ হলে 100 মানে বার করতাম। ঠিক আছে। হ্যাঁ, জয়দেব বলছে এটা একদম জল ভাত, ঠিকই তাই। আর প্রত্যেকটা কোশ্চেনই দেখো না সোজাসুজি। এবার দেখো 4-11 এবং 16-33-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি? চলো, উত্তর আসা শুরু হয়েছে। উত্তর দিয়েছে দীপ, কমল, সমু, রাজেশ, টোটন, সাইন, প্রত্যাশা, সোমনাথ, গোপাল, কল্যাণ, সৌরভ, শিল্পা, সুব্রত, রাজদীপ, প্রিয়াঙ্কা, রিজু, রাজীব, প্রভাত, জয়দেব, রাইস, সুপ্রিয়, রাকেশ। বাহ, ডিফারেন্স করে দে তাহলে উত্তর পাওয়া যাবে। 4/11 মাইনাস 16/33। 11 3 33, 3 4 12, 33 1 33। এই কোশ্চেনকে তোরা কঠিন বলিস, যে এই কোশ্চেন পারি নাই দাদা। পরে দেখো, রাহুল একটা অর্থরাশি থেকে তৃতীয় বছরে 2996 এবং দ্বিতীয় বছরে 1400 টাকা সুদ পায়। চক্রবৃদ্ধি সুদের হারে ঋণ দেওয়া হয়েছে, বার্ষিক সুদের হার কত? দাদা, এই কোশ্চেনটা কি তোমার করানো আছে লার্নিং বেসে? হ্যাঁ দাদা, এই অঙ্কটাও করানো আছে। জটিল সুদে যাও, লাস্ট টাইপ বার করো। এই কোশ্চেন যদি না থাকে তোমাকে বলে যাও এখানে দাদা এই কোশ্চেন করানো নাই। জটিল সুদের একদম শেষ অঙ্কটা এই কোশ্চেনে শিখিয়েছি আমি। দেখো দেখো দেখো, একবার দেখো, জটিল সুদে যাও, শেষ অঙ্ক দেখো, আর দেখে এসো সেম বটে কিনা।
বলে যাও সেম বটে কিনা। হ্যাঁ, যাদের ব্যাচে হয়ে গেছে তাদের জন্য বলছি, যাদের ব্যাচে এখনো হয়নি তাদের বাকি আছে। মানে সংখ্যা সেম বলছি না, অঙ্ক সেম নাকি দেখে নাও। দেখো, সেম টু সেম অঙ্ক। এই হলো এর ম্যাজিক। হ্যাঁ, তো আমরা কি করব, যে তৃতীয় বছরে মানে 3 বছরে 2996, 2 বছরে 1400, বিয়োগ করে দাও। 6, 9, 5, 1। আচ্ছা, আমি সবসময় বলেছিলাম যে এই যে সুদটা পাবো, এটা কোন বছর থেকে পাবো? কোন বছর থেকে পাবো? এই যে আমার সে ছানা পোনা দিয়ে শিখেছিলাম না, এই যে পোনাটা পেলাম, এই পোনাটা কোন বছর থেকে পেলাম? তার আগের থেকে, মানে 2 থেকে এসছে। তাহলে 1400-তে হয় 1516, 1596, একে কত আর 100 কত? দেখো, শূন্য শূন্য কেটে গেল, দেখো 4, 4 এ 16, একমাত্র 4, 4ই 16 হয়, মানে লাস্টে 4 থাকবে, এরকম অপশন আছে অপশন 3-তে। তাহলে এটাই উত্তর হয়ে গেল, 114% হয়ে গেল। এই জিনিসও আছে। পরের দেখো, যদি একটা নির্দিষ্ট অর্থরাশি 8 বছর 6 মাস সরল সুদের হারে নিজের দ্বিগুণ হয়ে যায়, তাহলে বার্ষিক সুদের হার কত? দাদা এই কোশ্চেন আছে? হ্যাঁ দাদা, এই কোশ্চেনও আছে। সরল সুদ দেখো শিখিয়েছিলাম, কোন টাকা 3 গুণ হয় 20 বছরে, সুদের হার কত? তো সেই কোশ্চেনটা তো এই কোশ্চেনটা নয়। আমি ওই জন্য আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রাখলাম তোমাদেরকে দেখাবার জন্য যে তোমরা কি শিখেছো আর পরীক্ষায় কি এসছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। দেখো, সরল সুদ হারে নিজের দ্বিগুণ হয়, তাহলে 100 টাকা ছিল, দ্বিগুণ হয় মানে 200 টাকা হবে। ব্যাংকে ছিল 100 টাকা, ব্যাংক আমাকে দিল 200 টাকা, তাহলে ব্যাংক তার পকেট থেকে ক টাকা দিল? 100 টাকা দিল। এই 100 টাকা কত বছরে দিয়েছে গো? 8 বছর 6 মাস, মানে কি 8.5 বছর। 8 বছর 6 মাস মানে কি হাতি কিছু নয়, 8.5 বছর। কাটাকাটি করে দাও, দেখো অ্যান্সার আসবে অপশন এ, 12.84। ঠিক আছে, একদম হালুয়া কোশ্চেন। ও, অ্যান্সার আসবে অপশন বি। আচ্ছা, এটা 8 থাকলে হতো 12.5, 8 তো নেই, এটা অপশন বি উত্তর আসবে, ভাগ করলে অপশন 2 অ্যান্সার আসবে। হ্যাঁ, 2 হবে। পরে দেখো, এই কোশ্চেন কাউকে শেখাতে হয় না, সে জন্মসূত্রেই এই কোশ্চেন জানে। হ্যাঁ, এই কোশ্চেন কাউকে শেখাতে হয় না, এর জন্য কোথাও পড়তে হয় না। জন্ম যেদিন থেকে হয়েছে সেই সূত্র ধরেই আমরা এই অঙ্ক আমরা পেয়ে গেছি আমাদের ডিএনএ তে। হ্যাঁ, এই অঙ্ক আমাদের ডিএনএ তে মিশে আছে। এটা কিন্তু আর বলে দেবো না, শুধু উত্তর বলে দেবো। পারলে পারলে, না পারলে না পারলে। সঠিক উত্তর হবে অপশন 1। পরে দেখো, এম একটা কাজ, একই কাজ 39/2 দিনে করে, এন একই কাজ 13/2 দিনে করে, দুজনে একসাথে করলে এই অঙ্কটাও আমরা জন্মসূত্রে পেয়ে থাকি, এটা কাউকে শেখাতে হবে না। হ্যাঁ, এগুলো দিয়ে সবাই বোয়ানি করে। হ্যাঁ, টাইম এন্ড ওয়ার্ক সবাই এসব দিয়ে কি করে? বোয়ানি করে। বোয়ানি বুঝে তো বোয়ানি করে।
চলো 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 চলো, স্পিড বাড়াও স্পিড বাড়াও স্পিড বাড়াও। উত্তর আসা শুরু হয়ে গেছে। রাহুল, শুভ্রা, শাহিন, শাহরুখ, শিল্পা, কার্তিক, জয়দেব, সুব্রত, প্রভাত, শান্তনু, অতনু, গোপাল, রাকেশ, ইশিতা, জিতু। দেখো তাহলে, দেখো আমরা যখন থাকে এই একটা কাজ করতে পারে 20 দিন, আমরা কি করি 1/20 করি, মানে আমরা উল্টে দিই। তো আমরা এই ক্ষেত্রে উল্টে দেবো। ছিল কত 39/2, আমরা উল্টে বলবো কত 2/39 প্লাস 2/13। লস হবে করে দাও, 39 হবে 2 প্লাস 6, 39/8 অ্যান্সার হয়ে গেল। এই যে বললাম যে একটু আগেই যে এই কোশ্চেন সবাই জন্মসূত্রেই পেয়ে থাকে, কাউকে বলতে হয় না। যদি একটা পণ্যের বিক্রয় মূল্য 2800 টাকা এবং মুদ্রিত মূল্য 4000 টাকা হয়, তাহলে ছাড়ের শতকরা হার কত? চলো করো। এই কোশ্চেন তো সবাই পারবে, এটা তো বলার কিছু নাই। আচ্ছা, এটা কার সেট বলি? এটা শাহ আলমের সেট, তাই তো? শাহ আলম বটে? বলে দাও একবার। এটা শাহ আলমের এসএসসি জিডির কোশ্চেন ছিল। দেখো তাহলে 4000 টাকা দাম, বিক্রি করেছে 2800-তে, তাহলে 4000-এ হয় 2800, একে কত আর 100-ই কত? 70। তাহলে 100 থেকে দামটা হয়েছে 70, তাহলে ছাড় কত দিয়েছে? 30%। সঠিক উত্তর হবে অপশন এ, 1। পরের দেখো, একজন বিক্রেতা তার পণ্যের ক্রয় মূল্য থেকে 25% বেশি মুদ্রিত মূল্য ধার্য করে। একজন গ্রাহক কি করলো না, 20% ছাড় দিয়ে দিল, ছাড় পেলো আর কি। তাহলে বিক্রেতার লাভের শতকরা হার কত? চলো করো দেখি। চলো, পার্সেন্টেজ কে সবাইকে ধরে ধরে এই অঙ্ক শেখানো হয়েছিল। হ্যাঁ, এত পার্সেন্ট বেড়েছে, এত কমেছে, তার ক্রয় মূল্য থেকে 25% বেশি হয় মানে 125, 20% ছাড় দেয় মানে 80/100। সবারই পার্সেন্টেজ আশা করি হয়েছে, সবারই শেখানো হয়েছিল। 25×4 100, 25×5 125, 4×20 80, 20×5 100। তাহলে 100ই থাকে আমার, জিনিসটা 100ই ছিল আগে। যদি 103 থাকতো তাহলে আমরা 3% লাভ বলতাম। যদি 97 থাকতো তাহলে 3% ক্ষতি বলতাম। এখানে 100ই আছে, তাহলে আমার ক্ষতিও হলো না, আমার লাভও হলো না, তাহলে অ্যান্সার কি হবে? 0%। এই ছিল আজকে এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আশা করি তোমরা তোমাদের বেসিক যেগুলো আছে পড়ার সাথে সাথে ওইগুলোকে রিভিশন দাও। আমি বলছি অঙ্ক আটকাবে না, শুধু ওইগুলোকে বারবার রিভিশন দাও। রিভিশন দিলেই অঙ্ক তোমার দুয়ারে চলে আসবে, মানে প্রত্যেকটা অঙ্ক নিজে নিজেই পারবে। ঠিক আছে, বেশ, তাহলে আজকে